আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো খুব মজার একটা নাস্তা রেসিপি। দুইটি মাত্র আলু আর 1 কাপ চিরা দিয়ে কিভাবে নাস্তা তৈরি করতে হয় সেই রেসিপিটি শেয়ার করে দেখাবো। আর এই রেসিপিটি তৈরি করতে খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যাবে। আর এই রেসিপিটি সবচেয়ে বেশি পছন্দ করবে বাচ্চা এবং ছোট বড় সকলের জন্য খুবই মজাদার একটা নাস্তা রেসিপি। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি, আর সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি চিরার নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়েছি আর নিয়েছি 1 কাপ চিরা। আর এই চিরাগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। অবশ্যই চিরাগুলো ধোয়ার চেষ্টা করবেন, চিরাতে অনেক ময়লা থাকে আর সেই ময়লাগুলো বের করে দেওয়ার জন্য ধোয়াটা জরুরি। আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চিরাগুলো ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে ধুয়ে নিব। আর চিরাগুলো ধোয়ার সময় কিন্তু অনেকটা নরম হয়ে যাবে, এতে বই পাওয়ার কিছু নেই। ধোয়ার পর আমরা বাটিতে রেখে দিব, তখন আবার ঝরঝরে হয়ে যাবে। চিরাগুলো ধোয়া হয়ে গেছে, দেখেন চিরাগুলো এখন আমি একটা সাইড করে রেখে দিয়ে অন্য উপকরণ রেডি করে নেব। তারপরে একটা বাটি নিয়েছি আর এখানে নিয়েছি 2টি আলু। এখানে আমি সিদ্ধ করে আলুগুলো ছুলে নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে এখন আলুগুলো আমি ভালোভাবে মিক্স করে নেব। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন অথবা হাত দিয়েও ভালোভাবে ভর্তা করে নিতে পারবেন। আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, আলুগুলো সিদ্ধ করার পর আলুর গায়ে যেন কোনো রকম পানি না থাকে, এতে করে ভর্তাগুলো আঠালো হয়ে যাবে, তখন কিন্তু দেখতে অথবা খেতে ভালো লাগবে না। আর আমার সেদ্ধ করা আলুগুলো দেখেই বুঝতে পারছেন আলুর গায়ে কোনো পানি নেই, খুব ঝরঝরে একটা ভর্তা হয়েছে। এখন আমি এটা একটা সাইড করে রেখে দিচ্ছি। রেখে তারপর ভিজিয়ে রাখা চিরাগুলোকে এখন আমি হাত দিয়ে ভালোভাবে কচলিয়ে নিব। এখন দেখেন অনেকটা ঝরঝরে হয়ে গেছে, চিরাতে কোনো পানি নেই। এখন আমি হাত দিয়ে কচলিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখেন আমি কিভাবে কচলিয়ে নিচ্ছি। অবশ্যই এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এটা অনেকটা নরম হওয়ার কারণে খুব তাড়াতাড়ি মিশে যাবে। তো আমার মেশানো হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দিব এখানে মিক্স করে রাখা আলু দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব অন্য উপকরণ। আর দেখেন আমার মিক্স করে রাখা আলুটা অনেকটাই ঝরঝরে হয়ে আছে, এতে করে বোঝা যাচ্ছে আলুর গায়ে কোনো পানি নেই। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি মরিচ কুচি, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। সবগুলো দেওয়ার পর এখন আমি অ্যাড করে দিব স্বাদ মতো লবণটা দেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। দেওয়ার পর আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। অবশ্যই কর্নফ্লাওয়ার অথবা ময়দা দুটো থেকে একটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তাটা অনেকটা মুচমুচে হবে। আর আপনারা চাইলে এখানে চাট মশলা অথবা ম্যাগি ম্যাজিক মশলাটাও অ্যাড করতে পারেন, আমি এগুলো কিছু দিচ্ছি না। তো আমার মেশ করে নেওয়া হয়ে গেছে, এখন আমি নাস্তার শেপগুলো দিয়ে দিব। তার জন্য হাতটাকে ক্লিন করে নিয়েছি। এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে নেওয়ার কারণে নাস্তাগুলো খুবই সুন্দরভাবে শেপ আসবে। আর দেখেন আমি নাস্তাগুলো যে সাইজে বানাতে চাচ্ছি ঠিক ততটুকু ডো নিয়ে আমি একটু গোল বল আকারে করে নিব, তারপর একটু চ্যাপটা করে দিব। দেখেন নাস্তাগুলো বানানো খুবই সহজ, আর এই নাস্তাটুকু বানাতে আমার সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে। এত সহজভাবে নাস্তাগুলো তৈরি করা যাচ্ছে, হাতে লেগে যাওয়ার কোনো ভয় নেই, আর ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ারও কোনো চিন্তা নেই। এখন আমি একটা প্লেটে নাস্তাগুলো রেখে দিচ্ছি, তারপর আরেকটা নাস্তা আপনাদের সুবিধার্থে আমি বানিয়ে দেখাচ্ছি। দেখেন নাস্তাগুলো আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন, এতে করেও খুবই সুন্দর হবে। তো একটু গোল করে তারপর চ্যাপটা করে নিচ্ছি। এইভাবে সবগুলো নাস্তা বানিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি। তো আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এখন আমি এই নাস্তাগুলো কোট করার জন্য একটা ময়দার মিশ্রণ তৈরি করে নিব। তার জন্য একটা সাইড করে এটা রেখে দিচ্ছি। তারপর নিয়েছি একটা বাটি, আর এখানে নিয়েছি কিছুটা ময়দা, আর এই ময়দাটা দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিব। এখানে আমি দিব পরিমাণ মতো পানি দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিব নাস্তাটা কুট করে নেওয়ার জন্য। আর দেখেন আমি কতটুকু পাতলা বানিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এখন আমি কিছু চিরা নিয়েছি, চিরাটার সাথেই আমি কুট করে নিব। চিরাটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি, আর এই মিশ্রণের পোলটাও সাথে নিয়ে নিচ্ছি। আর একটা নাস্তা নিয়ে তারপর আমি ময়দার মিশ্রণের মধ্যে ছেড়ে দিয়ে তারপর নাস্তাটাকে
কুট করে নেওয়ার জন্য প্রস্তুতি করে নিচ্ছি। তারপর আমি তুলে তারপর চিরার উপর দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে কুট করে নিচ্ছি। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, নাস্তাগুলো কিন্তু একেবারে কুট করে নেওয়া যাবে না, কারণ চিরাগুলো অনেক নরম। তার জন্য 2 থেকে 3টি নাস্তা কুট করে নিয়ে তারপর আমি বাকিগুলো ভাজতে ভাজতে কুট করে তারপর তেলের উপর দিয়ে দিব। এখন আমি চুলায় চলে যাব নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য। চুলায় আমি একটা কড়াই বসিয়ে তেলটা গরম করে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই গরম তেলে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। দেখেন আমি নাস্তাগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথেই নাস্তাগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর তেলটা অবশ্যই হাই হিটে গরম করে রাখতে হবে, যাতে করে চিরাগুলো দেওয়ার সাথে সাথেই মুচমুচে একটা ভাব চলে আসে। তারপর দিয়ে আমি নাস্তাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আমার নাস্তাগুলো ভাজতে সময় লেগেছিল 3 মিনিটের মতো। নাস্তাগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দেখি নাস্তাগুলো আমি একটা পাশ ভেজে তারপর আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আর নাস্তাগুলো ভাজার পর অনেকটাই সুন্দর লাগবে। তো নাস্তাগুলো প্রায় হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো আরও কিছুটা সময় ভেজে নাস্তাগুলোকে নামিয়ে নিব। দেখেন নাস্তাগুলোর গায়ে অনেকটা সুন্দর একটা কালার চলে এসেছে। এর চেয়ে বেশি কালার করার কোনো প্রয়োজন নেই। এখন ঠিকঠাক একটা কালার চলে এসেছে। আমি নাস্তাগুলো এখন সুন্দরভাবে একটা প্লেটে উঠিয়ে নেব। একটু তেল জড়িয়ে নাস্তাগুলো উঠিয়ে নিতে হবে। আর দেখেন এখন একটু কাছ থেকে দেখার চেষ্টা করেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। আর চিরা নাস্তা যেহেতু একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজকের রেসিপিটি কেমন হয়েছিল। আর রেসিপিটা যদি ভালো হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখেন আমি সবগুলো নাস্তা নিয়ে তারপর চলে এসেছি সার্ভ করে দেখানোর জন্য। আর সবগুলো নাস্তা ভাজার পর কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এইভাবে নাস্তা আপনারা চাইলে বাড়িতে ছোটো বড় সকলের জন্য তৈরি করে রাখতে পারেন। আর এটা সকাল থেকে সারা দিন জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। খুবই মজাদার একটা নাস্তা রেসিপি। চিরা যেহেতু আমরা সবাই পছন্দ করি, আর তাই এর জন্য নাস্তাটাকে বাড়িতে বানিয়ে সারা দিন জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। আর ছোটো বড় সকলের জন্য অনেক সুন্দর একটা নাস্তা রেসিপি হবে। আমি আবার বলছি, আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার কমেন্টস পড়তে কিন্তু অনেক ভালো লাগে। দেখেন একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি। ভাঙার পর নাস্তার ভেতরটা কেমন হয়েছে। ওপরে একদম মুচমুচে আর ভিতরটা কিন্তু একবারে খুবই সুস্বাদু একটা নাস্তা। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।